আসসালামু আলাইকুম সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে ব্লগটা সেটা হচ্ছে, আমি আমার লাইফে কখনো সয়া ট্রাই করিনি, যেটা ওই সয়াবিন বলে। ওটা নাকি খেতে অনেকটা মাংসের মতো। আমি তাই ভাবলাম যে আজকে একটু তাহলে চেষ্টা করেই দেখি খেয়ে কেমন লাগে। তো সেই জন্যই আসলে যাচ্ছি এখন বাজারে বলতে আমাদের বাসার কাছে একটা ছোট বাজার আছে, সেই বাজারে যাচ্ছি সয়াবিন আনতে। তা একটা রেসিপি দেখছিলাম ইউটিউবে, তো ওই ইউটিউবের ওই ভিডিওটা দেখেই হচ্ছে এই সয়াবিনের যে রেসিপিটা সেটা হচ্ছে আপনাদের ভাবি রান্না করবে। আর হচ্ছে আমিও ফার্স্ট টাইম ট্রাই করব, তো সব কিছু মিলে দেখি কেমন স্বাদ হয় কি হয়। কিন্তু অনেকে বলতেছে নাকি এটা যারা ভেগান তারা নাকি চিকেনের অল্টারনেট হিসেবে খায়। তো চিকেনের অল্টারনেট হিসেবে খেলে সেটা কতটা মানে অ্যাজ এ সাবস্টেন্স অফ চিকেন সেটা কতটা চিকেনের জায়গাটা ফিল আপ করতে পারে সেটাই দেখার বিষয়। এই যে আমরা যাচ্ছি, তা আমরা প্রতিদিন ভ্যানে যাই, আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। একটা রাস্তার পিছন দিক দিয়ে শর্টকাট আছে, ওই শর্টকাট দিয়ে হেঁটে গেলে একটু সময় কম লাগে। তো আমরা সেই অল্প সময়ের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে। তো প্রায় বিশ্ব রোড চলে আসছি, আর কিছুক্ষণ সময় লাগবে, হয়তো মিনিট দুয়েকের মতো সময় লাগবে। মানুষ যেভাবে তাকায় দেখলে মনে হয় কি থাপ্পড় মারবে। কেন? মানুষের কাজই এটা, মানুষ পছন্দ করে এটা। মানে বাংলাদেশে তো অনেকেরই অভ্যাস যে মানুষ মানুষের দিক তাকাই থাকে, এটা আর এমন কি। তো রাস্তাটা একটু দেখেন, রাস্তাটা কেমন, একটু ভাঙাচোরা রাস্তা। তো প্রায় চলে আসছি। এখন কথা হচ্ছে ওই দোকানে পাই কিনা। সব দোকানেই পাওয়ার কথা, ওই দোকানে না পাইলে তাহলে ওই দোকানে স্পেশাল। আচ্ছা, সয়াবিনটা এত অ্যাফোর্ডেবল কেন, এত কম প্রাইস কেন দাম? তো কারণটা কি? আমি জানি না, কম দাম কারণ হচ্ছে মানুষ মানে খায় কম, অত বেশি খায় না। রেগুলার ডে টু ডে মানুষের যেরকম বাজার লাগে, মানুষ বাজারে যে বাজার করে আনে, বাট ওইটা কিন্তু মানুষ রেগুলার ডে টু ডে খায় না। ঠিক আছে, আমরা যেরকম মুরগি খাই, দেখা গেলো সপ্তাহে একবার বা দুইবার বা তিনবার বা চারবার অনেকে খায় মুরগি। তো এটা কিন্তু সয়াবিনের ক্ষেত্রে হয় না। সয়াবিন কিন্তু মানুষ ওই মাঝে মাঝে যদি শখ করে খেতে ইচ্ছে করে তাহলে একটু দোকানে যেয়ে কিনলো এরকম। বাট হ্যাঁ খায় অনেকে, স্টুডেন্টরা বেশি খায়। আমি যেটা দেখছি স্টুডেন্টরা হচ্ছে সময় বাঁচানোর জন্য আর টাকা বাঁচানোর জন্য তারা হচ্ছে সয়াবিন কিনে খায়, যাতে মুরগির মাংসের টাকাটা বেঁচে যায়। বুঝতে পারছি। তো এখন যাবো বাজারে, এখন ক্যামেরাটা ফ্লিপ করবো একটু পরই, তারপর আপনারা দেখেন কি কি করি না করি। পাওয়া যাবে। আচ্ছা, তো চলো এই দোকানে আগে দেখি আছে কিনা। ব্রো, সয়াবিন আছে? সয়াবিন নাই। লাগবে না ওদের? তেল আছে, সয়াবিন তেলই আবার লাগতো। তেল নাই। তো সয়াবিন পেলাম না এই দোকানে, সয়াবিন অয়েলও পেলাম না। এখন হচ্ছে ক্যামেরাটা অফ করে দিব, ফ্লিপ করে দিব। এই জিনিসটা আমি স্বপ্ন দেখছি, আমার একটা ডেজা ভু হয়েছে এটা নিয়ে। তুমি যে বললো না সয়াবিন তেল, সয়াবিন মানে 115 টাকা। 115 টাকা। তো আমরা একটা দোকানে আসছি, আমাদের বাসার পাশে একটা দোকান, এই দোকানে হয়তো সয়াবিন আছে। তো আমরা যেহেতু সয়াবিনটা রান্না করব তার জন্য হচ্ছে পাকা টমেটো লাগবে আর আলুও লাগবে। কাকা 100 গ্রাম দিয়েন। 100 গ্রাম নিবো? 100 গ্রাম কত? 15 টাকা? তাহলে 200 গ্রাম দেন। 15 টাকা বলতে শুধু 15? শুধু 15 টাকা। 200 গ্রাম। আচ্ছা, তো এই হচ্ছে দোকান। এইটা আসলে একটা ভ্যারাইটি স্টোর বলতে পারেন। দোকানে আপনার কাঁচা সবজিও পাওয়া যায়, তারপর মুদি দোকানের জিনিসও পাওয়া যায়, আবার আপনার বেকারি টাইপের যে কনফেকশনারি যে দোকানগুলা সেগুলোর যাবতীয় যেসব জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। তারপর পাশে হচ্ছে আবার সামনেই হচ্ছে আবার এই যে বাজার আছে, কাঁচা শাকসবজি পাওয়া যায়, শীতকালীন কাঁচা শাকসবজি। দামও হচ্ছে রিজনেবল প্রাইস, হয়তো বাজারের থেকে 1-2 টাকা একটু বেশি, বাট তারপরও বাসার পাশে যেহেতু সব কিছু মিলে বেশ ভালোই সাজানো গোছানো।
তো এখান থেকে আমরা সয়াবিনটা নিব, সয়াবিনটা নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় যেয়ে রান্না করব আর যা যা উপকরণ লাগবে। তো সয়াবিনটা নাও। আর টমেটো নেই, ওকে, 3টা টমেটো মাপেন তো কত টাকা আসলে? 1 পোয়া টমেটো কত ভাই? 1 পোয়া নিবা? ওকে, 1 পোয়া টমেটো দেন। তো এই যে আমাদের মোড়, এই মোড় থেকে হচ্ছে আমরা এখানে এসে বাজারটা করলাম। তো আর একটু পরে আবার এই বাজার শেষ হয়ে গেলে বাসায় চলে যাব। আর বাসায় যে হয়তো খানিকক্ষণ পরেই আমরা এই যে রেসিপিটা আজকে রান্না করব সয়াবিন দিয়ে, সেটা ট্রাই করব। তো সয়াবিন আনার পরে ভিডিওটা হচ্ছে এখন আমরা করছি, এর কারণ হচ্ছে আমরা যদি ভিডিওটা অনেক ওখানে বসে করতাম অনেক লং হয়ে যেত। তো ভিডিওটা হচ্ছে এখন বাকি পার্ট, তো এর মধ্যে কিছু পার্ট একটু স্কিপড হয়ে গেছে। তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই যে সয়াবিনগুলা, এই যে সয়াবিনগুলা দেখতে পাচ্ছেন, এই সয়াবিনগুলা হচ্ছে গরম পানিতে না সিনথিয়া? গরম পানিতে ভিজাইছে, ভিজাই তারপর হাত দিয়ে চিপড়ায় পানিগুলো আচ্ছা, ঝরাই। প্রথমে গরম পানিতে ভালো করে চিপড়ানো হয়েছে, চিপড়ানোর পরে হচ্ছে মানে সরি ভুল হয়ে গেল, গরম পানিতে ভালো করে সিদ্ধ করা হয়নি, জাস্ট একটু গরম পানি ওর মধ্যে ঢালা হয়েছে। এতে করে হয়েছে কি ওইটা একটু নরম হয়ে গেছে। এইগুলো হচ্ছে বাজার থেকে কিনলে তো হচ্ছে শক্ত শক্ত থাকে, এগুলো নরম করার পরে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে এখন হচ্ছে ওই পানিগুলারে হচ্ছে সব চিপড়ায় বের করে ফেলা হয়েছে। তো এরপরের যে ধাপটা সেটা হচ্ছে এই যে কাটাকাটি করতেছে, কাটাকাটি তো শেষ না? টমেটো, এই যে আলু, টমেটো, পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এগুলো সব কাটাকাটি প্রায় শেষ। আর এই হচ্ছে যে বাটাবাটি চলছে, একটু মরিচ, জিরা গুঁড়াও বাটা হয়েছে, রসুন, তারপরে ওই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে শুকনা মরিচ, সেটা বাটা হচ্ছে। তো দুইভাবে আসলে রান্না করা যায়, একটু ঝাল ছাড়া, একটু বেশি ঝাল দিয়ে। আমি যেহেতু প্রথম খাচ্ছি, ও বললো যে যদি একটু ঝাল দিয়ে খাওয়া হয়তো একটু টেস্ট লাগবে, আদারওয়াইজ তোমার কাছে খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন মাথায় ট্যাপ ট্যাপ পড়ে আছি, কারণ হচ্ছে আমি ঠাক হয়ে গেছি। আপনাদের তো সেই ভিডিওতে মেবি আপনারা দেখছেন যে আমি ওই একটা চ্যালেঞ্জে হেরে তারপর টাক হয়ে গেছি। তো এই জন্য একটু I'm feeling like little bit uncomfortable, that's why I'm wearing a cap. সো জাস্ট লেট ইট বি লাইক দিস। তো আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। তো এই বাটাবাটি হয়ে গেলে তারপরে যে ধাপটা সেটা হচ্ছে আমাদের চুলা বা উনুন বলেন, গ্যাসের উনুন বা চুলা, গ্যাস স্টোভও বলতে পারেন, রেডি একদম। আমাদের রান্না করার পাতিল রেডি, সয়া রেডি। এখন শুধু যেটা দরকার সেটা হচ্ছে ফাইনাল যে ওই যে বাটাবাটি, ওটা হলেই আমরা হচ্ছে একসাথে রান্না চড়াই দেবো। আর এই হচ্ছে ভাত এখন চড়াবো। ভাত হচ্ছে আমাকে চিন্তা বলতেছিল যে তাড়াতাড়ি একটু ভাতটা চড়াই দাও, তো আমি এই জন্যই আসলে কাজ থেকে উঠে আসলাম, একটু কাজ করতেছিলাম ল্যাপটপে। তো এখন হচ্ছে ভাতটা চড়াই দেবো। ভাতটা চড়াই দেওয়ার পরে আফটার দ্যাট আমরা হচ্ছে আমি আমার ওয়াইফকে, সিনথিয়াকে, আপনাদের ভাবিকে হচ্ছে বাকি কাজগুলোতে সাহায্য করব। তো দাঁড়ান আমি একটু তাহলে ভাতটা একটু চড়াই দেই, আর আপনারা আমার সাথেই থাকুন। তো ভাতটা চড়াবো, এই ভাতটা খেয়ে ওইখানেই রেখে দিছিলাম, আর দুপুরবেলা আনা হয়নি। এই রাইস কুকারের যে পাতিলটা ওটা রান্না করে ওখানে রেখে দেওয়া হয়েছিল, ওটা আর আনা হয়নি। তো এখন হচ্ছে এটাকে ধোবো, ধোয়ার পরে তারপরে হচ্ছে আমি রান্নার এই ভাতটা চড়াই দেবো। তো এই যে হচ্ছে আমি ভাতটা চড়াই দিছি, আর সিনথিয়া এই যে সয়াটাকে একটু ভালো করে ভাজতেছে। একটা কাজ করলে কেমন হয়, আগে নিচের পার্ট ভাজাও, কিছুক্ষণ রাইখে দাও, তারপর আবার উপরেরটা ঘুরে নিচেরটা দাও, এভাবে দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। তো এই যে সব কিছুই রেডি, ঠিক আছে। আর রান্না করার অবস্থা হচ্ছে এই, কারণ হ্যাঁ পারবো, রান্না করার অবস্থায়, কারণ আমি হচ্ছে এরপরে লাস্ট ফিনিশিং দেবো, সব পরিষ্কার করবো, শুধু রান্নাঘর না সব ঘরও পরিষ্কার করবো। তো এই যে দেখেন সয়াটা ভালো করে একটু
নাড়ানাড়ি করা হচ্ছে। আর একটু কড়া পোড়া দেবা নাকি? একদম করা হলে কিন্তু ভালো লাগে না। দেও, কড়া পোড়া খাইলে ভালো লাগবে না আমার, মানে কড়া পোড়া হলে মনে হয় একটু। আচ্ছা, মাঝখান দিয়ে কি ফাড়াও যায়? হ্যাঁ, এটা অনেকটা সে মিট বলসের মতো দেখা যায়। মিট বলসের মতোই দেখা যায়। দেখে কি আলাদা কিছু মনে হচ্ছে? না, মনে হচ্ছে সে মিট বলস না বলতেছে। আমি যদি এখানে দর্শক, প্রিয় দর্শক, আমি যদি এখানে সয়াবিন না বলে, সয়ার বড়ি না বলে যদি আমি এখানে মিট বলসও বলতাম, ইউ গাইজ উইল গেট কনফিউজড অন দ্যাট। কারণ আসলেই দেখতে মিট বলস নাকি সয়া, এটা দেখলে বোঝা যায় না যে কোনটা কি। আসলে আমাদের প্রতিদিনই ব্লগ করতে ইচ্ছে করে, কিন্তু কাজের চাপ বলতে আসলে দিন 24 ঘন্টা অনেক কম হয়ে যায় আমাদের জন্য একদিন যদি 48 ঘন্টা একদিন হতো সব থেকে বেশি ভালো হতো। দেখেন নিনজা টেকনিক, কি হাত দিয়ে, হ্যাঁ, আমার গেঞ্জির 12টা বাজানো টেকনিক। এই দেখেন নিনজা টেকনিকে সয়াবিন গুলো ঢেলে ফেলালো। হ্যাঁ, নিনজা টেকনিক শেষ। আমি আগে কাঁচাই খাইতাম। লবণ তো এখন দেওয়া লাগে না, না? না, রান্নার সময়। তো সয়াবিনগুলা ভাজাও শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে রান্না করা হবে। রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই যে রান্না হচ্ছে, মিটবলসটারে কষানোর পরে সুন্দর করে পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এটাকে ঢেকে দিবে। ঢেকে দিলেই হচ্ছে তারপরে হয়তো কতক্ষণ সময় লাগতে পারে, কতক্ষণ ঢাকা লাগবে? আমার তো এখনই দেখে লোভ লাগছে। দেখি, খাতটা দেখি দেখবি রে। গরম 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 গরম। খাইয়ে একটা নাচ দিল আমার বউ, তার মানে হচ্ছে মনে হয় অনেক মজাই। লবণ দিও ঠিকঠাকভাবে। কালকে যে খিচুড়ি দিছিলা অনেক লবণ হয়ে গেছিল। যদিও আমার কাছে লবণ বেশি মনে হয় না, তুমি বলতেছিলা যে অনেক লবণ হয়েছে, আমার কাছে অত বেশি লবণ মনে হয়নি। তো এই হচ্ছে আমাদের সয়ার বড়ি বা সয়াবিন, যাই হোক, জানি না কি বলে এটারে, রান্না হচ্ছে। ফাইনাল যে রান্নাটা হয়ে যাবে, যে সব কিছু লাস্ট আর কি, ঢেকে দেওয়ার আগে একটু লাস্ট আদা রসুন, মানে যা যা লাগবে স্পাইসিস যেগুলো আছে, লাইক দে আর গিভেন অন এ সার্টেন অ্যামাউন্ট, যাতে একটু খেয়ে অনেক মজা লাগে। এটা তো আসলে রান্নার কারিগরের উপর ডিপেন্ড করে, আর কারিগর তো আমার বউ, শি ইজ প্রফেশনাল কুকার ফ্রম ইটালি। সো লেটস সি হাউ ইটস গোনা টেস্ট লাইক, বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু ওয়েট। সো লেটস ওয়েট আনটিল দ্য ডিশ ইজ রেডি টু ইট। তো ঢেকে দেবো না? এই যে ঢেকে দেওয়া হচ্ছে। ওকে, শেষ। তো দেখি এরপরে কি হয়। তো এই যে সয়াবিন রান্না শেষ। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। গ্রেভির দিকে তাকালেই বুঝতে পারবেন কি সুন্দর গ্রেভি। আহা। তো যেহেতু আমরা একটু ঝোল রেখে খাবো ঠিক করছি, তাই আমাদের রান্নাটা শেষ। এখনই হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। তো আপনাদের এই শেষবার একটু ফাইনাল লুকটা দেখাই। এই যে দেখেন কি সুন্দর লাল। তো আমাদের আজকের এই যে রেসিপিটা ছিল, সয়ার রেসিপি, এই রেসিপির যে ইউটিউব ভিডিওটা ছিল, তা আমরা এখনই ইটি টানবো। আমাদের ভিডিওটি শেষ করে দিব আমরা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সিনথিয়া জয় ফেসবুক আইডিটি, SINTHIAJOY, সিনথিয়া জয় ফেসবুক আইডিটিকে অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতে পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। যাও তো তোমার দেখ।